এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৈশাখ শেষ পর্যায়ে গরমের দাপটও বাড়ছে। কালবৈশাখীর কারণে বৈশাখের দীর্ঘ সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে ছিল, ফলে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল। তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে এসেছে। উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ দক্ষিণ অসমের উপর দিয়ে গিয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা 0.9 কিলোমিটার। আজ থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী 19 মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকের পর থেকে আর কোনো আলাদা করে সতর্কতা জারি করা হয়নি। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আরও কিছুদিন, তবে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো সকালের দিকটাতে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখানে আলিপুরদুয়ারের কাছাকাছি এলাকাগুলোতে একটু বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কক্সবাজার, ফটিকছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, এদিকে টেকনাফ, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর এই সমস্ত বরগুনা, বরিশাল, পটুয়াখালী, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে। উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, নওগাঁ, বগুড়া, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে যদি আপডেটটা দেখা যায়, তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে তার মধ্যে আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের যদি কথা বলা যায়, বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে। বেশিরভাগ এলাকাতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং হালকা ফুলকা বৃষ্টি থাকবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। আর রাতের দিকের কথা বলতে গেলে মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। তো এক কথাই বলা যায়, সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার। উত্তরবঙ্গের কথা বলতে গেলে হালকা ফুলকা বৃষ্টি হবে সকাল থেকে রাত পর্যন্ত। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও ভিতরের এলাকাগুলোর মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি পড়তে দেখতে পাওয়া যাবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, তো বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে ভালোই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং হালকা ফুলকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। যদিও বাংলাদেশের বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু বঙ্গোপসাগরের এই দুর্যোগটা বিশেষ করে বাংলাদেশের দিকেই ঢুকছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।